আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচনা বিষয় যে আমরা রুহানি শক্তি বা আধ্যাত্মিক শক্তি কিভাবে বৃদ্ধি করব। আমাদের আভ্যন্তরীণ যেই শক্তিটা, আপনি যদি রুকিয়া তদ্বির জগৎ নিয়ে কাজ করেন, অবশ্যই এই শক্তিটা কিন্তু বেশি প্রয়োজন। কারণ যেই অদৃশ্য শক্তির সঙ্গে আপনি লড়াই করবেন, আপনি তাকে তো দুই চোখে দেখতে পান না। আপনার আধ্যাত্মিক শক্তির মাধ্যমেই সেটা অনুভব করতে হয়, সেটা বুঝতে হয়। তো যারাই তদ্বির জগতে কাজ করেন, এটা অনেকের প্রশ্ন যে কিভাবে আমরা রোহানি শক্তি বৃদ্ধি করব। তো সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিও। তো প্রিয় ভাইয়ের, আসলে রোহানি শক্তি বৃদ্ধির যদি ভিডিও খুঁজেন, একাধিক ভিডিও আপনি পেয়ে যাবেন, কিন্তু আসলে এইগুলো দিয়ে আমল করা বা আমল করার মতো ভিডিও এগুলো খুব কমই পাওয়া যায়। আমাদের দেখবেন রোহানি শক্তি বৃদ্ধির জন্য যা বেশিরভাগ কবিরাজি বই বা কবিরাজদের কাছে গেলে আমাদের জালালি জামালির আমল শিখায়, অথচ কোরআন শূন্য গবেষণা করলে এই ধরনের কোনো আমল পাওয়া যায় না। মানে কবিরাজ লাইনের কিছু উস্তাদরা বা কবিরাজি বইয়ের মধ্যে পাওয়া যায়, যেগুলোর মধ্যে দেখবেন আছে যে আমিষ খাওয়া যাবে না, এখন থেকে নিরামিষ খাইতে হবে। অথচ কোরআন শূন্যের কোনো আমল, রসুল সাল্লাহ সাল্লাম যুবকদের বিবাহর কথা বলেছেন মুসলিম শরীফ কিতাবুন নিকার মধ্যে। বলছেন যাদের সামর্থ্য নেই তাদের নফল রোজা রাখতে, নফল রোজার মাধ্যমে শরীর দুর্বল থাকবে, নিজের যৌন চাহিদা এটা তার মানে দুর্বল হয়ে যাবে, মানে যৌন চাহিদা কমে যাবে। এটার জন্য কি বলছেন? নফল রোজা। হ্যাঁ। তো ভাই, রোহানি শক্তি বৃদ্ধির জন্য আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দিকে বাড়িয়ে দিতে হবে, নফল রোজা বেশি বেশি থাকতে হবে, এবং তদ্বির জগতের কাজের পাশাপাশি আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য তাসাউফ লাইনের উস্তাদদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আপনি কোনো একজন আল্লাহর ওলি, কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালা লোকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আপনার জীবনটাকে পাপ মুক্ত করুন। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যত বেশি পারেন নফল ইবাদত বন্দি, আর নফল ইবাদত বন্দিগের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। যত বেশি পারবেন কোরআন তেলাওয়াত করবেন। যারা গায়রে হাফেজ আছেন কমপক্ষে 1 পারা, যারা হাফেজ সাহেব আছেন কমপক্ষে 3 পারা, ভাগ করে নেন। আপনি প্রতিদিন এই পরিমাণ কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি জিকির করতে থাকেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন, মানে এক কথা গুনাহ থেকে বেঁচে থাকেন, দেখবেন রুহানি শক্তি এমনি বেড়ে গেছে। তো প্রিয় ভাই, রুহানি শক্তি বৃদ্ধির জন্য 1 নম্বর যে আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নফল ইবাদত বন্দিকে বাড়িয়ে দিতে হবে। আর নফল ইবাদত বন্দিকের মধ্যে কোরআন তেলাওয়াত এবং আল্লাহ তাআলার জিকির, এটা সর্বোত্তম বলা হয়েছে। আফজলুজ জিকরি তিলাওয়াতুল কোরআন, মানে কোরআন তেলাওয়াত সর্বোত্তম। তো জন্য প্রিয় ভাইরা, এর সাথে সাথে আপনারা প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন। এই প্রতি সোমবার বৃহস্পতিবার রোজার মাধ্যমে আপনার রুহানি শক্তি ইনশাল্লাহ বেড়ে যাবে। আপনার জালালি জামালি মানে নিরামিষ খাইতে হবে না ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেন নাই ভাই ফরজ ইবাদত বন্দিগের জন্য নিরামিষ খাওয়ার কথা নেই, তো আমি এখানে নফল ইবাদত বন্দিগের জন্য নিরামিষ খাইতে হবে কেন? নফল রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজের পরে নফল ইবাদত বন্দিকে বানায় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।